ইনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেব, ইনি আমার গুরু। এনার দীক্ষায় আমি পেয়েছি। তার আগে খুব অবস্থা খুব খারাপ ছিল। লোকে বলছে ঠাকুরের দীক্ষা নিলে পর অবস্থা ভালো হয়। আমি আগে বিশ্বাস করতাম না, পরে বিশ্বাস করে নিয়েছিলাম। সত্যিই দেখলাম আস্তে আস্তে আমার উন্নতি হলো। একবেলা খেলে আর একবেলা কী খাবো ভাবতে পারতাম না। ঠাকুরের একটা ছবি কেনার মতো পয়সা ছিল না। সংসার সংসার ছিল, 2 মেয়ে 1 ছেলে, স্বামী স্ত্রী। খুব কষ্টেই দিন চলতো। তা যিনি দীক্ষা দিয়েছিলেন, আমি মনে মনে ভেবেছিলাম যে যিনি দীক্ষা দেবেন সে বেশ খুব সুন্দর হবে, খুব ভালো হবে। যেরকম পরিকল্পনা করেছিলাম ঠিক পেলাম না। যিনি দীক্ষা দিতে আসলেন, ফুল প্যান্ট পরে আসলেন, এসে ধুতি পরলেন, ধুতি টুতি পরে যেভাবে চেয়েছিলাম সেইভাবে তৈরি হলেন। ঠাকুরের কি লীলা, সেইভাবে তৈরি হলেন, সেইভাবে আমাকে দীক্ষা দিলেন, আমার পরিবারকে দীক্ষা দিলেন। দীক্ষা গ্রহণ করলাম এবং একটা ফটো কেনার মতো অবস্থা নেই। সেখান থেকে দীক্ষা নেওয়ার পরে আস্তে আস্তে তার দয়ায় কীভাবে কি হলো এ বলা মানে অনেক দিনের ব্যাপার, অনেক দিন লাগে। শর্টে বলছি, আস্তে আস্তে আমার পরিবর্তন হলো। আমি একটা ছবি এমনি ইটের সাথে আঠা দিয়ে লাগিয়ে পুজো করতাম, মানে কেমন অবস্থাটা সেটা ঠিক বুঝাতে পারছি না। তা সেইখান থেকে আমি আস্তে আস্তে তার দয়ায় বড় জায়গায় পৌঁছালাম। মাসে অনেক ইনকাম করতাম, অনেক অ্যাচিভমেন্ট পেয়েছি শুধু তার দয়ায়। এটা বলে বোঝানো যাবে না, তার দয়া ছাড়া সম্ভব না। তিনি পরম দয়াল, ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। আমি তার প্রমাণ, আমি পেয়েছি। ঠাকুর বলছেন, অভাব যখন মারবে ছো, যত দিবি পাবি জো। আমারই চলে না, তার মধ্যে 12টা 1টা নাগাদ এক ঋত্বিক মশাই, যিনি দীক্ষা দিয়েছেন, তিনি এসে হাজির। দাদা আছেন নাকি? আল্লাহ, হ্যাঁ আসুন আসুন আসুন, জয়গুরু জয়গুরু। বলছে আমি আপনার বাড়িতে আজকে সেবা করব, বোঝেন ঠেলা। তার কি লীলা। ঘরে চাল নেই, কিছুই নেই, 2-1টা আলু পড়ে আছে। বলছে সেবা করবেন। আমি ওয়াইফের মুখের দিকে তাকাচ্ছি, ওয়াইফ আমার মুখের দিকে তাকাচ্ছে। তা
তখন ঋত্বিক দেবতা বলছেন, না না, আমি নিজেই ফুটিয়ে নেব, আপনাদের কিছু করতে হবে, আমি ফুটিয়ে নেব, আমি নিজেই সপাকে খেয়ে নেব, কোনো অসুবিধা নেই, ঘি থাকলেও হবে, না থাকলেও হবে, ওইটি সরষের তেল দিয়ে খেয়ে নেব। মনটা সেদিন যে কীরকম হয়েছিল, পাশের ঘর থেকে এক কৌটো চাল এনে ধার করে দিয়ে ওনার ভোগ উনি নিজে তৈরি করে নিলেন, চান করে নিলেন, খেয়ে নিলেন, ভোগ গ্রহণ করলেন। সেদিনকে মনে মনে ভাবছিলাম, এতটা ভাবিনি, এখন বুঝতে পারছি যে তিনি বলেছিলেন, ঠাকুর বলেছেন যে অভাব যত মারবে ছো, যত দিবি পাবি জো। সেদিনকের ফল আমি বহু পেয়েছি, অনেক পেয়েছি। না দিয়ে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। এরকম ঠাকুরের অনেক বাণী যেগুলো বাস্তব। আমার পকেটে আছে, আমি পকেটে বাছাই করছি কোন পয়সাটা, কোনটা সবচেয়ে ছোট পয়সা, সেইটা ঠাকুরকে দেব। ঠাকুর কি অতই বোকা? সে কি বোঝেন না দেবতা, ভগবান, আমাদের জন্মদাতা সব বোঝেন। আমরা হীনমন্যতায় ভুগি, তাই আমরা দাঁড়াতে পারি না, তাই আমরা সিদ্ধান্ত পাই না, সঠিক বুঝে উঠতে পারি না। যদি কেউ সঠিকভাবে ঠাকুরকে ডাকে এবং ইষ্টভীতি করে, যজন যাজন ইষ্টভীতি, এই তিনটে করলেই ঠাকুরের মন পাওয়া যায়। যাজন করা মানে এই যে আমি আপনাকে বললাম, এটাই যাজন করা। যজন মানে ধ্যান করা, সাধনা করা, তাকে মনে করা, তাকে মাথায় নিয়ে চলা। আর ইষ্টভীতি, সকালবেলায় উঠে বাসি মুখে আগে তার অন্ন, তার ভোগ দান করে। একটা মানুষের ভোগ কত হয়? একটা মানুষ, আমি গোটা দিনে 70-80 টাকা খেয়ে ফেলি, আর ঠাকুরকে দেওয়ার সময় মানুষে 1 টাকা দেয় তার ভোগে। তাই আমার ভোগও কম হয়। যিনি একটা মানুষের ভোজন যা লাগে, প্রভু তো আমাদেরই পরিবারের, আমাদেরই সঙ্গের, আমাদের ঘরের, সেই মনে করে যিনি ইষ্টভীতি দান করেন, প্রভুকে ভোগ দেন, তিনিই আছেন। কত কত ব্যারিস্টার, জজ, ওসি, এসি, কত কত সমস্ত বড় বড় জায়গায় ঠাকুরকে মাথায় নিয়ে ধন্য ধন্য করছে। আপনি আমি তো ছাড়। বাস্তব ঠাকুর আমাদের রক্ষাকর্তা। বিধির বিধান মানবি তুই, যতটুকু বা যেমনতর, কেটে ছেটে ফলটিও পাবি, ততটুকু বা তেমনতর। এই কথাগুলো কেন বললাম? এই যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, ঠাকুর অনুকূলচন্দ্রই বলেছেন। আর এর মাহাত্ম্য বিরাট। আপনি একটা নেটওয়ার্ক করতে গেলে যত পারিস মানুষ ধর, আর তত আপনার উন্নতি। এই প্রভুর কথা, এই প্রভুর বাণী।